আমি আপনাদের সাথে পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী তারা ভৈরব। আমি আজ সকলকে নিয়ে, আমার ভক্তবৃন্দ এবং সমস্ত শিষ্যদেরকে নিয়ে এবং আমার বিভিন্ন যারা ফলোয়ার্স ইউটিউবের, তাদের মধ্যে অনেকে অনেক দূর থেকে এসেছে, তারাও আজকে আমার এখানে পৌঁছেছে। কেউ কেউ হোটেলে উঠেছে, দেখা করতে এসেছে, উইশ করতে এসেছে। তো আজ আমি সকলের কাছে আমার এই জন্মদিনের শুভ সময়ে সকলের কাছে আমার একটি বিনীত নিবেদন যে জন্ম আর মৃত্যু, জন্মের বর্গের জ আর মৃত্যুর ম, দুটোকে যোগ করলেই হয় জম। তার মানে প্রথমে জমই আছে, জমের কাছেই সকলকেই যেতে হয়। জন্মদিন মানে, হ্যাপি নিউ ইয়ার মানে একটাই কথা, সেটা হচ্ছে আমরা দিনে দিনে মৃত্যুর দিকে এগিয়ে চলছি। পাশাপাশি এই যে জম তত্ত্ব, জন্ম আর মৃত্যুর প্রথম অক্ষরে, তাকে আবার উঠালেই যদি উল্টে দেওয়া যায় ভাইস ভার্সা, তাহলে মজ মানে মেতে ওঠো। তার মানে মেতে উঠো এই মর্তভূমিতে এসে সমস্ত ক্রিয়াকর্মে, শুভকর্মের দিকে এগিয়ে মেতে উঠে ধীরে ধীরে জমের রাস্তার দিকে অগ্রসর হওয়া। তো এইখানে যে মেতে ওঠার কথা বলা রয়েছে বা বলা হচ্ছে, এটি সম্পূর্ণ আমার ইউনিক কথা, আমার নিজের মনের ভাব। তো সেখানে আমার একটি কথা, যে এখানে মেতে ওঠা বলতে আমি সকলকে একটা জিনিসই বলতে চাই, যে সবাই মিলে দারিদ্র নারায়ণের পাশে দাঁড়িয়ে তাদের দিকে হাত বাড়িয়ে যে যেভাবে পারছি সাহায্য করে আমরা তাদের মুখে যতটুকু পারি হাসি ফোটানোর চেষ্টা করব। এই শপথ আমি সকলকে নিতে বলছি। আমার চ্যানেলের যত ফলোয়ার্স, যারা বিভিন্ন ধর্মাবলম্বী সমস্ত লোকদের, পুরুষ নারী নির্বিশেষে সকলকে আমি আমার তরফ থেকে বলছি যে তোমরা সকলে যেভাবে পারো দারিদ্র নারায়ণকে যতটুকু পারো সেবা করো এবং তাদের পাশে দাঁড়াও, দুস্থ মানুষের পাশে দাঁড়াও, প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াও, বিপদের মুখে পড়ে যাওয়া মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দাও। সে তোমায় দেখলো কি না দেখলো তার দিকে বিন্দুমাত্র লক্ষ্য করো না, কারণ যাদের দিকেই তুমি তোমার মানুষ কর্মের যে হাত এবং কর্ম বাড়িয়ে দিয়েছ, তা দেখবার, বিচার করবার সমস্ত অধিকার পরম প্রভুর। আমি আমার জীবনে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে জীবনের একটি ভাষায় উপলব্ধি করতে পেরেছি, আর তা হলো মানুষের পাশে দাঁড়িয়ে যতটুকু পারব সাহায্য করব, দারিদ্র নারায়ণের পাশে দাঁড়ানোর চেষ্টা করব, প্রাকৃতিক বিপর্যস্ত পরিবেশের পাশে দাঁড়িয়ে পরিবেশকে শান্তিময় স্নিগ্ধ বজায় রাখবার জন্য
তার পাশে দাঁড়িয়ে আমরা সকলে আমাদের সাহায্যকারী হাত বাড়িয়ে দেব। সকলকে আমরা যে যেভাবে পারি সাহায্য করব। আর আমি উপলব্ধি যা করেছি বিভিন্ন চলাফেরার ক্ষেত্রে ঘাত প্রতিঘাতের মধ্যে, নাচ গান অভিনয় সমস্ত কিছু জগতের মধ্য দিয়ে বিভিন্নভাবে অতিক্রম করে প্রেম, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, বন্ধুত্ব সব কিছুর মধ্যে মানব জাতির মর্ত্যের স্বার্থই শুধু লুকিয়ে আছে। সবাই সবার নিজের কাজে, নিজের কর্ম, নিজের দিকে নিয়ে ব্যস্ত, আমরাও ব্যস্ত। কিন্তু এরই পাশে পরম প্রভু যে আমাদের বিভিন্ন গ্রন্থে যে নির্দেশ দিয়েছে যে মানব অর্থাৎ মাতে আমরা জানি যেই কোলের মধ্যে থেকে আমরা সৃষ্টি হই, আর নব মানে নতুন, তাহলে মায়ের কোল থেকে নতুনভাবে সৃষ্টি, মায়ের কোল থেকে নতুনভাবে সৃষ্টি, যার জন্য আমরা মানব। এই মায়ের কোল থেকে নতুন সৃষ্টি হয়ে আমাদের কিছু রেসপন্সিবিলিটি, কিছু দায়িত্ব সমাজের মর্ত্যের মধ্যে রয়েছে। তা শুধু দুস্থ মানুষ, প্রাকৃতিক বিপর্যস্ত জায়গা নয়, ভগবান কথার অন্তর্নিহিত অর্থের মধ্যে যতগুলি কর্ম রয়েছে, ভগবানের মধ্যে ভতে ভূমি অর্থাৎ ভূমিতে বসবাসকারী যত কীট পতঙ্গ, গতে গগন, বায়ুকে পরিবেশকে রক্ষা করা, এবং গগনে যে খেচর পাখি ঘুরে বেড়াচ্ছে তাদের রক্ষণাবেক্ষণ করা, বাতে বায়ু পরিবেশকে দূষণমুক্ত করা, নতে নদী, নদীকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে আমরা যদি আমাদের জীবনের ধর্ম করে যেতে পারি তাহলে ভগবান সেবা সেখানেই হয়ে যাবে। তার জন্য মন্ত্রতন্ত্রের প্রয়োজন পড়ে না, এ তো সত্য। কিন্তু আমরা জানি আমরা মানুষ, আমরা গাছের তলাতেও বসবাস করে জীবন কাটাতে পারি, আবার বাড়ি করেও জীবন যাপন কাটাতে পারি। গাছের তলাতে বহু ঋষি মুনিরা, বিভিন্ন লোকেরা অনেক দারিদ্র নারায়ণ জীবন কাটাচ্ছে, আবার কেউ গৃহ করেও কাটাচ্ছে। কিন্তু জীবন চলার ক্ষেত্রে যেমনভাবে প্রয়োজন আমাদের ধর্মশাস্ত্র, তেমনভাবে প্রয়োজন সমস্ত দায়িত্ব। তাই আমাদের মন্ত্রতন্ত্র যত শক্তি সাধনা যত আছে সেগুলো আমাদের কাঠামোটাকে শক্ত করার জন্য। কারণ আমরা জানি মায়ের মূর্তি যখন তৈরি হয়, কোন ঈশ্বরের মূর্তি যখন তৈরি হয়, তারও কাঠামো তৈরি করতে কিন্তু প্রয়োজন পড়ে মর্ত্যলোকে বাঁশের। সেই বাঁশ দিয়ে তাকে দাঁড়া করিয়ে রাখা হয়, সাপোর্ট। বাঁশ সেটাও বৃহস্পতি এবং শনির কম্বিনেশন, যা গুরু শৌরী যোগকে দর্শায়। তো সব কিছুকে বোঝবার ব্যাপার এখানে রয়েছে। আমি আমার জন্মদিনে আমি আমার সমস্ত ফলোয়ার্স এবং আমার ভক্তবৃন্দ এবং শিষ্যদেরকে এটাই মেসেজ দিচ্ছি, যারা আমাকে চেনে তারা তো শুনছে, যারা চেনে না তারা এই সমস্ত কথা শেয়ার করুক, করে প্রত্যেকের কানে কানে পৌঁছাক। প্রত্যেকের মধ্যে আমরা সুন্দর মর্ত্যলোকে, সুন্দর পৃথিবীর বুকে আমরা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করার দিকে এগিয়ে চলার জন্য ব্রত এবং সংকল্পে আবদ্ধ হব। আজ এই বলেই আমি আমার কথা ছাড়ছি, রাখছি। তোমরা সকলে ভালো থেকো, তোমাদের সকলকে ভালো থাকতে হবে, কারণ মা যে করুণাময়ী। জয় মা।